ব্যক্তি সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যায় নিজের ঘরের ভিতরে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীর যত জাদুকর আছে, যত জাদুকরনী আছে, যত বান মারনেওয়ালা আছে, যত শত্রুতাম আছে রে বন্ধু, বিশ্বনবী ডেকে বলেন তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হইলে পরেও, তামাম পৃথিবীর বান মারনেওয়ালা তোমাকে যদি একত্রিত হয়েও বান মারে, তাহলে আমি নবীজি গ্যারান্টি দিয়ে কথাটা বলে গেলাম রে উম্মত, শুনো শুনো শুনো, তুমি সকাল সন্ধ্যায় আমল করো, তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হয়ে তোমাকে বান মারবে, জাদু করবে, তারপরেও তোমার ঘরে জাদু ঢুকাইতে পারবে না। সুবহানাল্লাহ। যুবক, তোমার জন্য প্রয়োজন কেন বলেছি জানোনি? তুমি তো ঢাকার শহরে পড়াশোনা করো, সুঠাম দেহের অধিকারী। ও বন্ধু, ভালো করে বোঝো, যখন নাকি তুমি গ্রামে ছুটিতে গেলা, তোমার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ হয়েছে, ছুটি হয়েছে, এখন তোমার পাড়াপড়শি মহব্বতের মানুষ যারা আছে, তুমি পুরা গ্রামের ভিতরে একজন এমন যুবক যে নম্র ভদ্র, এমন কোন যুবক আর এই গ্রামের ভিতরে নাই, সকলেই তোমার প্রশংসা করে। গ্রামের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যাদের স্বার্থ হাসিল করার জন্য পাগল পারা, কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ মনে করে কি জানেন, বলে যে আরে অমুকের ছেলেটা তো নম্র ভদ্র, আমার মেয়েটাকে যদি তার হাতে পাত্রস্থ করতে পারতাম তাহলে তো কতই না ভালো হতো, কথা ঠিক কিনা? দাওয়াত দিল যুবক তোমাকে, এ বাজান আগামীকালকে শুক্রবার জুমার নামাজ আদায় করার পর আমাদের বাসায় তোমার দাওয়াত। বন্ধুরে, যুবক তো খুশিতে বাগবাগু, আমি দাওয়াত খাবো, মুরগির রান্নি, এতদিন পরে ঢাকা থেকে গিয়েছি গ্রামে, দাওয়াত খাওয়াটাই তো দরকার। আমার বন্ধুগণ, পরের দিন আর আপনার আয়োজন করা হলো, খালাম্মা বলেন, চাচি আম্মা বলেন, পাড়াপড়শির দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত খাওয়ার সময় গোশতের ভিতরে বা পানির ভিতরে, শরবতের ভিতরে আপনাকে চেহারার জাদু করা হলো, আপনি টের পাইলেন না। খানা খাওয়ার পর আপনার কাছে তো সবাইকে ভালো লাগে, ওই বাড়ির চাচি আম্মাকেও ভালো লাগে, চাচাকেও ভালো লাগে, মাঝখানে বন্ধু ওই ঘরের মেয়েটা বোনটাকেও ভালো লাগে, কথা ঠিক কিনা? দাওয়াতকে ঘরে চলে আসলেন, সন্তানের কোনো কিছু হলে কেউ জানো কার না জানো, সর্বপ্রথম মাজনুনি যা জানে, কথা ঠিক কিনা? জোরে বলেন। মাজনুনের কাছে এসে বলতেছেন, আম্মা জান, আজকে যে চাচি আম্মার বাসায় খানাটা খাইলাম, গোশতটা এত ভালো ছিল, খুব সুস্বাদু, মিষ্টি ফিরনি এত ভালো লেগেছে বলা বাহুল্য, তারা আসলে মানুষগুলো খুব ভালো, ওই যে বোন আছে না একটা, এটাও ভালো। মা চিন্তা করে সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ, আমার সন্তান তো এই কথা কখনো বলার কথা না, আমার সন্তানের আবার কি হলো, দৌড়ে গেল খতিব সাহেবের কাছে, খতিব সাহেব, আমার সন্তানের আচরণ আর ব্যবহার তো একটু ভিন্ন রকম পাচ্ছি, তাড়াতাড়ি একটু চেক করে দেখেন না। খতিব সাহেব কোরআন দিয়ে চালনা দিয়ে রূপ তো ধরে ফেললো, সেহের করা হলো। বন্ধুরে, ভালো করে বোঝেন, আমি বুঝাইতে চাচ্ছি, এই দুনিয়ায় যে যত বড় তার শত্রু তত বড়, কথা ঠিক কিনা? যে যত ধনী তার শত্রু তত, কথা ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুরে, তোমার আমার কত শত্রু আমার পাশে তোমার পাশে ঘুরে, এই কারণে শত্রুতাম থেকে বাঁচার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, তুমি আজকে থেকেই ঘরের ভিতরে আমলটা চালু করে দাও। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, উম্মতেরা রে, ঘরের ভিতরে সূরাতুল ইখলাসের আমল শুরু করে দাও, তামাম পৃথিবীর জাদু করার ক্ষতি করে নেওয়ালা একত্রিত হয়েও যদি জাদু করে, আমি নবীজি বলে গেলাম তাদের জাদু কাজ হবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।